বাবা কি আছে রে? ওখানে কি করছো? পালং শাক ফেলছি। ওখানে মূলো ফেলো। গেল বছর মূলে ফেলেছিলাম, কোনো হয় দাম পাইনি। তুমি আগে এদিকে এসো। তোর হাতে মুকুর কেন? আমি তো গরু ঈদের সময় বিক্রি করে দিচ্ছি। হ্যাঁ, তবু মুকুর নিয়ে খুঁজছিস কেন? মুকুরটা কেন? হ্যাঁ, মুকুর নিয়ে রচনা লিখছি। মুকুরের রচনা? হ্যাঁ, মুকুরের মুকুরের রচনা শুনেছি আমি, মুকুরের রচনা। তাই রচনাটা লিখেছে কে? হ্যাঁ, আমি লিখেছি। কালপিঠ রচনা লিখেছে। তা দেখি বল। হ্যাঁ, এই মুকুর, হ্যাঁ এই মুকুর দিয়ে একটি গৃহপালিত পশুর খোঁটা মারা হয়। অবশ্যই। এবং এই মানুষ যদি রেগে যায়, এই মুকুর দিয়ে তার মাথায় মারা হয়। কোন সময় কোদালের রচনা শুনেছিলি? বাবা, কোদালের রচনা? হ্যাঁ, কার লেখা? আমার নিজের লেখা। সে কি? হ্যাঁ, বিরাট ভাবে লেখা। হ্যাঁ, তাহলে আমি বলি শোন। কোদাল হলো একটি গৃহকর্মীর কাজে লাগে। সবাই জানে। কোদালের একটি বাঁট আছে, সবাই একটি জানে। ফাল আছে। সবাই জানে। এবং গৃহকর্তা যদি রেগে যায়, নিজের মানুষকে চেঁচে দেয়। বাবা, উল্টো কথা বলবে না তুমি। এই তো তুমি রেগে গেলে বাবা। আমি বলছি মুকুটটা নিয়েছি, মারবি কার? একজন মারা হবে। এখন দিনকাল ভালো নয়, মারিনি, ঠিক আছে? নামটা কি তার? কার মারবো? হ্যাঁ। সেটা তোমার। ভালো কথা কি? হ্যাঁ মারি। আমি কি করছি? মারবি? তোমার এত বাজে চলাফেরা কেন? আমি কি চলাফেরা বাজে করেছি? তোমার কি স্বার্থ আছে তোমার বৌমার প্রত্যেক দিনে আলুর চপ কিনে খাওয়াচ্ছ? তোর কাছে কে বলেছে রে? কে বলেছে? আমাদের পাড়া তপন বলেছে। ওই তপনে জ্ঞান আছে? এই পর্যন্ত 13 থেকে 14টা সংসারও ভেঙে বসে আছে।